হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা ঘরের মধ্যে নিয়ে দরওয়াজাগুলো বন্ধ করে বলল, ওয়াকালাত হাইতালাক, ও ইউসুফ এদিকে আসো, কামনা বাসনা পূরণ করি। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। ক্বালা মাআদাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, আল্লাহ তোমার কাছে পানাহ চাই, আল্লাহ আমাকে উত্তম আশ্রয় স্থল দেন। আল্লাহর উপরে ভরসা করে হযরত ইউসুফ আলাইহিস সালাম দরওয়াজার দিকে রওনা করলেন, দৌড় দিলেন। জুলাইখা পিছন দিক থেকে টেনে ধরলো, জুব্বাটা ছিঁড়ে গেল। দরওয়াজার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে এক এক করে সকল দরওয়াজা আল্লাহ খুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সামনে অনেক বিপদ বালা মুসিবত আসে, সামনে কিছুই করার থাকে না, আমরা হতাশ হয়ে যাই। আল্লাহ বলেন, বান্দা তোমার চেষ্টা যেখানে শেষ হবে আমার সাহায্য সেখান থেকেই শুরু হবে। এজন্য চেষ্টা করতে হবে আর ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাকের উপরে ভরসা করে তাওয়াক্কুল করে কোনো মানুষ যদি তার চেষ্টা অনুযায়ী সাধ্য অনুযায়ী চেষ্টা করতে থাকে, তার চেষ্টা যেখানে গিয়ে শেষ হবে আল্লাহর সাহায্য সেখান থেকেই শুরু হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাধ্য ছিল দরওয়াজা পর্যন্ত যাওয়া, দরওয়াজার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর সাহায্যে সকল দরওয়াজাগুলো খুলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এই দরওয়াজাগুলো খুলতে খুলতে যখন একেবারে শেষ দরওয়াজা খুলে গেল, তখনই জুলাইখার স্বামী মন্ত্রীর সম্মুখীন হয়ে গেল। মন্ত্রীর কাছে এবার জুলাইখা অপবাদ দিচ্ছে ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে, এই যুবকটি আমার সঙ্গে কুকর্মে লিপ্ত হওয়ার জন্য চেষ্টা করেছিল। এই দোষটা পুরো দোষটা ইউসুফ আলাইহিস সালামের উপরে চাপিয়ে দিল এই জুলাইখা। আল্লাহ বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত দুর্বল। আর আল্লাহ বলছেন, ইন্না কাইদাকুন্না আযীম, নারীদের চক্রান্ত বড়ই ভয়ঙ্কর। নবীজি এটাও বলেছেন, সবচেয়ে বড় ফিতনা হলো নারী ফিতনা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এমন ভাবে চক্রান্তের জালে আটকে ফেললেন, ইউসুফ আলাইহিস সালাম কোনো উপায় না পেয়ে সেই ঘরের মধ্যে একটা সন্তান ছিল, সেই সন্তানকে বিচারক হিসাবে নিযুক্ত করলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম ইশারা করলেন, সন্তানের জবান আল্লাহ খুলে দিলেন। ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, সেই পরিবারের সন্তান, সেই শিশু সন্তানটি তার জবান থেকে বলছে, ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন। সন্তান, সেই শিশু সন্তানটির জবান আল্লাহ খুলে দিলেন। সেই শিশু সন্তানটি বলল, যদি ইউসুফের সামনে থেকে জামা ছিঁড়া থাকে তাহলে জুলাইখা নিরপরাধ, আর যদি পিছন দিক থেকে ছিঁড়া থাকে তাহলে পিছন দিক থেকে টেনে ধরেছে এজন্য ছিঁড়ে গিয়েছে, এজন্য সেই জুলাইখা অপরাধী। এই যুক্তি পেশ করার সঙ্গে সঙ্গে মন্ত্রী বুঝতে পারলেন ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী তার জবান আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের সম্মান রক্ষার্থে তার জবানটা আল্লাহ খুলে দিয়েছিলেন।